সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘ 18 বছর অব্যবস্থাপনায় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একই ঘরে পড়ালেখা ও রান্না, নেই বিদ্যুৎ, নানান সমস্যায় জর্জরিত কেন্দ্রটি। নিরাপত্তা নেই শিশুদের। গত 12 তারিখে চুরি হয় কেন্দ্রটিতে। অভিযোগ জানানোর পরেও নেই পুলিশ তদন্ত। গেট নেই, গেটে টিনের দরজা, রাস্তার বাইরে জায়গা, এদিক দিয়ে একটা ড্রেন আছে, এই ড্রেনের থেকে বাচ্চারা পড়লে ড্রেনের থেকে তোলা যেত না, এত পুকুর একটা আছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না। কতবার কয়ানো হয়েছে যে যার মধ্যে বাচ্চারা লেগে একটা বেড়া দেওয়ানোর লেগে, কমিশনারে কয়েছে, নগমের যেতে কয়েছে, কোনো কিছুই করতেছে না তারা। আর ভিতরে কি দেখলাম একটা একই স্কুলের ভিতরে আবার এক সাইডে রান্নাও করে, আবার না কোনো তারা আলাদা কোনো রান্না করে দেওয়া হইতেছে না, কারেন্টের কোনো ইতা নাই। গরমের দিনে বাচ্চারা কি অবস্থা হয়ে জায়গা, অনেক অসুস্থ হয়ে জায়গা, থাকা নাই, কিচ্ছু নাই। অনেক চুরি হয়েছে এদিকে রাস্তার লগে, গেট নাই তো চুরি হইব, বাউন্ডারি নাই, কিচ্ছু নাই। স্কুল কি এভাবে থাকেনি বাচ্চারা। চুরি হয়েছে কবে? স্কুলে কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে? সিলিন্ডার নিচে গা, এরপরে জিনিসপত্র ভাঙ হয়েছে, দিক দিক দিয়ে ঢুকছে, ও ফিল্টার, জলের ফিল্টার ভাঙে গেছে। চুরি হয়েছে যে বুঝছেন কোন সময়? বুঝছি সকালে আমরা স্কুল খুলছি পরে, দরজা আজানে আসিল, এরপরে দেখি নাই। দরজা খুললেন, ভাঙ্গা নিছি গা? দরজা ভাঙ্গা নিছি গা? পুলিশে জানাইছেন না? পুলিশে জিটিএমটি করছি, 12 তারিখ ছুটি হয়েছে রাত্রে, 13 তারিখ জিটিএমটি করছি। ওখানে তো আমি রিসিভ করে পাইছি না, তারাও আমার দেখছে না। কত টাকার মাল চুরি হয়েছে? অক্ষত সিলিন্ডার একটা দামে তো অনেক 5000 টাকা কমে। আর কিছু নিছিল না? না, সিলিন্ডারই নিছে, আর এমনি জিনিসপত্র আমার নষ্ট হয়েছে, ফিল্টার লাগিয়ে লাইছে। একই স্কুলের মানে যেখানে পড়ান এখানে আবার রান্না করান?